আসসালামু আলাইকুম, অপরাহ্নে সবাইকে স্বাগতম। আজকে আমরা সলভ করব বুয়েট রিটেন ম্যাথ ম্যাথ পার্টটা। তো আমরা 20টা কোশ্চেন একবারে সলিউশন করব না, একটু পার্টে পার্টে করব, তাহলে একটু নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, তো বুয়েটের ম্যাথ পার্টটা প্রবাবলি একটু হার্ড হয়েছে এবার ম্যাথ পার্টটা, তো সেইটা আমরা দেখি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো প্রথম কোশ্চেনটা কি বলছে, এ একটা ম্যাট্রিক্স, আচ্ছা হোয়াইট নেই, এ একটা ম্যাট্রিক্স আর এখানে আরেকটা আছে 3 into 3। আবার এ কি বলতো, সরি এ হচ্ছে 3 into 3 আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি 3 into 1, রাইট? তাহলে দেখো তো এই দুইটাকে যদি আমি গুণ করি আসলে আসবে কি, আসবে কি 3 into 1, তাই না? 3 into 1, তাহলে এই যে এটা আচ্ছা এখানে এটা 0 হবে। ওকে, হলে এর ভ্যালুটা যে, তার মানে কার সাথে গুণ করলে, কার সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করলে আমরা এই ম্যাট্রিক্সটা পাবো। তো আমরা ক্রেমারের রুল পড়ছিলাম না, কিরকম ছিল, a1x প্লাস b1y প্লাস c1z, আবার কি ছিল এরকম তিনটা ইকুয়েশন ছিল, x প্লাস b2y প্লাস c2z, আবার কি ছিল a3x প্লাস b3y প্লাস c3z। ঠিক আছে, ইকুয়ালস টু কি ছিল d1 d2 d3, তাই না? এটাকে আমরা আসলে কিভাবে লিখতাম, এভাবে লিখতাম না, এই ম্যাট্রিক্সটা a1 b1 c1 a2 b2 c2 আর এটা কি a3 b3 c3। ঠিক আছে, এটার সাথে আমরা গুণ দিতাম কাকে, এই xyz কে। একদম কিন্তু সিম্পল ম্যাথটা, অনেকেই ধরতে পারে নাই, না ধরার কারণে কিন্তু অনেকেই সলভ করতে পারে না, বাট এটা যদি ধরা যায় তাহলে কিন্তু একদম ইজি। ওকে, তো এইখানে ছিল কি d1 d2 d3, তাই না? তার মানে দেখো তো, এই যে আমরা জাস্ট এই এই সেম ফরম্যাটটাই তো, তাই না? সেম ফরম্যাট, আর কোনো কিছু। তাহলে আমরা এই যে এই জিনিসগুলো ধরে ধরে কি একটু সলভ করা যায় না? এই যে এই ইকুয়েশন তিনটা ধরে ধরে আমরা সলভ করে ফেলি, তাই না? এটা তোমরা চাইলে একটু লিখতে পারো পরীক্ষার খাতায়। এরপরে কি এগুলো বাদ, জাস্ট ডিরেক্ট আমরা এটা আমি একটু শর্টকাটে বের করে ফেলি, কারণ এখানে প্রসেস দেখাচ্ছি না। তো এখানে কি হবে বলো তো, a1 into x, তাহলে x যেহেতু আছে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, প্লাস y আছে, তার মানে কি 1, তারপরে কি এটা 1, আবার এইখানে যেহেতু z বলে কিছু নাই তাহলে কি 0। আচ্ছা, তারপরে কি x-1, তো x-1 মানে কি এখানে 1 হবে, এখানে -1 হবে, আর যেহেতু z নাই তাহলে 0, আর নিচে কি টোটালি 0, তার মানে 0 0 0। সো এটা কিন্তু আনসার, একদম ইজি। ঠিক আছে, একদম ইজি যদি ধরতে পারো। ওকে, আচ্ছা, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে কি 3 1 কেন্দ্র বিশিষ্ট, তার মানে একটা কেন্দ্র কত 3 1, তাহলে আমি বলতে পারি c1 = 3 1। আবার বলছে এই বৃত্তকে স্পর্শ করে। আচ্ছা, যেহেতু এই বৃত্তটা আছে তাহলে এই বৃত্তর কিছু ইনফরমেশন আমি বের করে ফেলি। c2 কত, c2 হচ্ছে -1 -3, ঠিক আছে। তাহলে r2 কত দেখো তো, r2 কিন্তু এখানে 1 + 9 - 8, দ্যাট মিনস কত, √2, তাই না? আচ্ছা, তাহলে r2 পাইলাম। বলছে এই বৃত্তকে স্পর্শ করে। এখন প্রথমে আমাদের কি বের করতে হবে, জিনিসটা আসলে অন্তঃস্পর্শ করে না বহিঃস্পর্শ করে। তো এইটা বের করার জন্য আমরা একটা কাজ করি না, আমরা এই ভ্যালুটা, এই যে ইকুয়েশন, এই যে আমার ইকুয়েশন s1, কথার কথা s1টা হচ্ছে আমার ইকুয়েশন, তাহলে মানে একটা বৃত্ত আর কি। তো এটাকে s2 দিই। s2 হচ্ছে কি x² + y² + 2x + 6y + 8, তাই না? তাহলে এইটাতে আমি বসাই দিই না, এটাতে বসাইলে দেখি কি আসে। তাহলে কি 9 + 1 + 6 + 8। আচ্ছা, যাই আসুক না কেন এটা কিন্তু অবশ্যই 0-র থেকে বড়। তো 0-র থেকে যেহেতু বড়, তার মানে কি ওকে বহিঃস্পর্শ করে। কি করে ওকে বহিঃস্পর্শ করে, আমি বলে দিতে পারি ওকে কি করে বহিঃস্পর্শ করে। ঠিক আছে, এখন যেহেতু বহিঃস্পর্শ করে তার মানে কি আমি বলতে পারি না এই যে এরকম, তার মানে কি ওদের সেন্টারের যে ডিসটেন্সটা, ওদের c1 + c2, মানে ওদের সেন্টারের যে ডিসটেন্সটা ওইটা কি হবে r1 r2 এর যোগফল, তাই না? কি বলতে পারি, c1 c2 = r1 + r2, রাইট? তার মানে কি c1 c2, আমি c1 c2 বের করি, c1 c2 কত হবে, c1 আর c2 যদি আমি বের করি তাহলে কি ডিসটেন্সটা দেখি কত হয়। একটা হচ্ছে এই যে এইটার আর এই বিন্দুর ডিসটেন্স, তো দুইটা বিন্দুর ডিসটেন্স তো একদম সিম্পল, 3 - +1 হোল স্কোয়ার প্লাস 1 + 3 হোল স্কোয়ার, তাই না? তার মানে এখানে কত আসতেছে 32, √32। আচ্ছা ঠিক আছে, √32 যদি আসে তাহলে আমি কি r2 পেয়ে গেছি, তাহলে এখান থেকে সরি r2 তো আছেই আমার, আমার কাছে r2 আছে না, হ্যাঁ r2 আছে। তাহলে এখানে আমি c1 c2 পাইলাম, এখান থেকে r1 বের করব। তো r1 বের করলে কিন্তু আমার r1 কত আসতেছে, তাহলে √32 মাইনাস √2, ঠিক আছে। তার মানে সম্ভবত এখানে 4√2 মাইনাস √2 কত আসতেছে 3√2, ঠিক আছে। এটা কিন্তু r1। তো আমার কাছে কেন্দ্র আছে আর আমার কাছে হচ্ছে r আছে, তাহলে আমি কি ইকুয়েশন বলতে পারি না, ইকুয়েশন কি হবে, সিম্পলি ভাবে বের করতে পারি
এক্স মাইনাস হচ্ছে x1 কত 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত বলো তো এই 3√2 হোল স্কোয়ার। ওকে, এইভাবেও রাখতে পারি, তবে এইখানে আসলে এই ফর্মেটটা না করাই বেটার। কারণ কি, আবার বলছে সাধারণ জে এর সমীকরণ কত। তো সাধারণ জে এর সমীকরণ যদি আমাকে বলতে চাই, আমি কিন্তু বলবো s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0, তাই না? তার মানে এটাকে আমাকে আসলে একটু ইলাবোরেট করতেই হবে। সো এটাকে ইলাবোরেট করে এই যে এইটা s2 এটার সাথে বিয়োগ করলে কিন্তু আমি পেয়ে যাব জ্যায়ের সমীকরণ। ঠিক আছে, জ্যায়ের সমীকরণ। সো আনসার এটা, আমি আর করে দেখাইলাম না। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে আসি, এরপরে বলছে জেড প্লাস 1/z ইকুয়াল 2y, জেড ইকুয়ালস এত হলে জেড ইকুয়াল জেড ইকুয়ালস এ প্লাস আই বি হলে মূলত এ আর মানে বি এর ভ্যালুটা আমার দরকার, তাইলেই কিন্তু আমি পেয়ে যাবো। তাহলে আমি একটা কাজ করি, আমি এইখান থেকে অ্যাপ্রোচ করি। ঠিক আছে, এখান থেকে অ্যাপ্রোচ করলে কি হবে, জেড স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2y। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, জেড স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2y জেড। ওকে, সেখান থেকে করলে জেড স্কোয়ার মাইনাস 2i জেড জেড প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা ঠিক আছে, এটা একটা ইকুয়েশন পাইলাম। এবার এই ইকুয়েশনের সলিউশন কি আমি জানি না, এই ইকুয়েশনের সলিউশন কিন্তু আমি বের করতে পারি। জেড ইকুয়ালস টু মাইনাস বি, বি কত মাইনাস 2i, তাহলে প্লাস 2i প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার কত আসলে 2i হোল স্কোয়ার, তার মানে মাইনাস 4, তাই না? বি স্কোয়ার মাইনাস 4 ডট এ ডট সি কত 1 ডিভাইডেড বাই 2 ডট এ, এ কত 1। ওকে, সো এইখান থেকে আমি এক কাজ করি, 2i প্লাস মাইনাস এইখানে থেকে আসতেছে কত রুট 8i, রাইট? রুট 8i ডিভাইডেড বাই 2, তাহলে এখানে 2i প্লাস মাইনাস 2√2i বলতেই পারি ডিভাইডেড বাই 2। তার মানে দেখো এই 2 কাটা গেলে থাকতেছে কি i প্লাস 2√2i। তার মানে আমি যদি i কমন নেই 1 প্লাস 2√2, অবশ্যই প্লাস মাইনাস, ঠিক আছে, 1 প্লাস মাইনাস 2√2i। তার মানে দেখি এখানে a কিন্তু 0 আসতেছে, a 0 আর b কত এই 1 প্লাস 2√2, হ্যাঁ প্লাস মাইনাস 2√2। তো a b পাইলাম। এবার কি z ইকুয়ালস টু আমি বলে ফেলবো এটাই কি আমার আনসার। ওকে, এটা কিন্তু মোটামুটি এই অ্যাপ্রোচ করলে মোটামুটি একদম ইজি। ওকে, সো এইটাও ইজি ছিল, এইটা একটু ট্রিকি ছিল বাট ইজি। ওকে, মোটামুটি, যদিও এটা অনেকেই পারবে না, এটা সত্যি। সো এটা যারা পারো নাই তাদের আসলে খুব একটা মানে মানে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এটা মোটামুটি অনেকেই পারবে না। আচ্ছা ঠিক আছে, তো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। পরে মেতে বলছে হচ্ছে সাইন ইনভার্স সামথিং প্লাস সাইন ইনভার্স সামথিং ইকুয়াল এত এক্স এর ভ্যালু কত। সো এটা কিন্তু নর্মাল অ্যাপ্রোচে আমরা চাইলে আগাইতে পারি। ঠিক আছে, যেমন একদম সিম্পল বেসিক ফর্মুলা দিয়ে সাইন ইনভার্সের, বাট ওই ফর্মুলাটা দিয়ে কিন্তু আসলে ফর্মুলাটা যেহেতু একটু ক্রিটিক্যাল, মানে একটু টাফ ক্যালকুলেশন, সো ক্যালকুলেশনটা একটু টাফ হয়ে যেতে পারে। তবে এইখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারি চাইলে, এইখানে কিন্তু আমরা একটা জিনিস ধরতে পারি, সেটা কি এই যে 6x এইখানেও আছে, এইখানেও কিন্তু 6x আছে, তাই না? সো আমি একটা কাজ করি না, 6x ইকুয়ালস টু আমি যদি মাইনাস হাফ ধরে নিই, হ্যাঁ 6x ইকুয়ালস টু যদি মাইনাস হাফ ধরে নেই, তাহলে কিন্তু আমার অ্যাপ্রোচটা খুব সহজ হয়ে যাচ্ছে। যেমন কি আমি একটু দেখাচ্ছি এখান থেকে, তাহলে সাইন ইনভার্স মাইনাস হাফ, তারপর কি প্লাস সাইন ইনভার্স, এই যে দেখো তো মাইনাস রুট 3 রেখা দিলাম, আর এই 6x এর পরিবর্তে হাফ লিখতে পারি না, তাই না? ইকুয়ালস টু মাইনাস হাফ। এখন দেখো এইটা করাতে কি হয়েছে, এইটা করাতে কিন্তু এই স্টেটমেন্টটা ট্রু হয়ে গেছে। যেমন দেখো আমি যদি এখানে বলি যে সাইন ইনভার্স মাইনাস হাফ কি মাইনাস পাই বাই 2, পাই বাই কত 6, আর এইখানেও কিন্তু এটা কি পাই বাই 3, রাইট? তার মানে মাইনাস পাই বাই 3, আলটিমেটলি কিন্তু দুইটা ইকুয়েশন সেম হচ্ছে, রাইট? সো এটা আমরা দেখলাম যে ট্রু। তার মানে আমি কিন্তু বলতে পারি না যে এইখানে এই যে 6x ইকুয়াল মাইনাস হাফ, এটা তো ট্রু, তাই না? সো 6x যদি মাইনাস হাফ হয়, আমি কি x ইকুয়ালস টু বলতে পারি মাইনাস 1/12। ওকে, x ইকুয়ালস টু কি বলতে পারি 1/12। এইভাবে আমরা খুব সহজে সলভ করতে পারি। আর নর্মাল অ্যাপ্রোচেও আগানো যায়, বাট ওইটা মেবি ক্যালকুলেশনটা একটু টাইম লাগবে। ওকে, আচ্ছা, তো নেক্সট প্রবলেম চলে যাই। বলছে কি আচ্ছা কয়টা করে হয়েছে, হ্যাঁ, এরপর বলছে কি gx ইকুয়াল 1 প্লাস mx 1 মাইনাস nx ডিভাইড বাই x অবিচ্ছিন্ন ফাংশন হলে। তো অবিচ্ছিন্ন ফাংশন মানে কি? অবিচ্ছিন্ন ফাংশন মানে আমরা কি জানি? অবিচ্ছিন্ন ফাংশন কিন্তু কি হবে বলতো? আমি যদি বলি লিমিট x টেন্ডস টু a হলে কি হবে, g অফ x কিন্তু g অফ a এর সমান হইতে হবে। এটাই কিন্তু অবিচ্ছিন্ন ফাংশনের কন্ডিশন।
ঠিক আছে, দেখি তো আমার যেহেতু জি অফ জিরো চাইছে, জি অফ জিরো চাইছে, আমি এক কাজ করব, আমি দেখি বসাই, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো। হ্যাঁ, জি অফ এক্স, জি অফ এক্স কত আসতেছে দেখি তো। জি অফ এক্স হচ্ছে আচ্ছা আমি আগে বসাই, ওয়ান প্লাস এম এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস এন এক্স ডিভাইডেড বাই এক্স, তাই না? তা আমি এক কাজ করি, এটা একটু ক্যালকুলেশন করি। এটা ক্যালকুলেশন করলে কি হবে, এখানে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, আমি নিচে বলতে পারি হচ্ছে ওয়ান, আর উপরে কি ওয়ান বাই টু রুট ওয়ান প্লাস এম এক্স ইন্টু এম থাকতেছে মাইনাস ওয়ান বাই টু রুট ওয়ান মাইনাস এন এক্স ইন্টু এনটা থাকবে, তাই না? এবার এক কাজ করি, এখানে কিন্তু হবে লিমিট, এবার এক কাজ করি লিমিটটা বসাই দিই, তাহলে লিমিট বসাই দিলে কি হবে, উপরে থাকতেছে এম ডিভাইডেড বাই টু ওয়ান, তাই না? ওইটা তো জিরোই, হ্যাঁ মাইনাস, এখানে থাকতেছে হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু মাইনাস এন করলে একটা মাইনাস চলে আসবে, তাই না? এই যে মাইনাস এনকে আবার করতেছি, তার মানে মাইনাস এ মাইনাসে প্লাস, উপরে থাকতেছে এন, নিচে কি বলতো টু, তার মানে আনসার কি টু বাই এম প্লাস এন। ঠিক আছে, তাহলে জি অফ জিরোর ভ্যালু কত আসলে এম প্লাস এন ডিভাইড বাই টু অ্যাকর্ডিং টু কন্ডিশন, যদি ফাংশনটা অবিচ্ছিন্ন হয়। আচ্ছা, তো এরপরে ম্যাথটা দেখি, বলছে কি 18,0 বিন্দু থেকে এত এর নিকটবর্তী বিন্দু নির্ণয় করো। আমি ধরলাম এই কার্ভটা হচ্ছে এইটা, আর এই আমার বিন্দুটা হচ্ছে এই যে 18,0, ঠিক আছে? তো এই বিন্দু থেকে এই কার্ভের নিকটবর্তী এই ধরো কোনো একটা দূরত্ব হবে আর কি, ঠিক আছে? তো এইটাকে আমি বললাম ডি, এটাকে কি বললাম ডি, ডিস্টেন্স ডি। তো আমি এক কাজ করি না, এই পিটাকে এক্স ওয়াই ধরে নেই, এটা কিন্তু রিপিটেড টাইপ, এটা কিন্তু রিপিটেড টাইপ, ওকে? তো আমি পিটাকে এক্স ওয়াই ধরে নেই, তাহলে এক কাজ করি, তাহলে আমি প্রথম কথা হচ্ছে এই ডিস্টেন্সটা বের করতে হবে, এরপর চিন্তা করব এই ডিস্টেন্সটা হবে কি মিনিমাম, এই ডিস্টেন্সটা কি হবে মিনিমাম, তারপর ডিফারেন্সিয়েশন করে সুন্দর মতো করতে পারবো। তো ঠিক আছে, আমি আগে ওদের দূরত্বটা বের করি। তো দূরত্ব বের করার জন্য এই যে পি ইকুয়াল এক্স ওয়াই দিলাম, এখন পি ইকুয়াল তো এক্স ওয়াই দিলাম, তাই না? কিন্তু এটাকে তো একটা টার্মে আনতে হবে, তো আমার ওয়াই এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, তার মানে আমি কিন্তু পি ইকুয়ালস টু বলতে পারি এক্স ওয়াই এর জায়গায় কি বসাবো, এক্স স্কোয়ার, রাইট? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দূরত্বটা বের করি। দূরত্ব ডি এর জায়গায় আমি ডি স্কোয়ার দিচ্ছি, তাহলে রুটটা আর থাকবে না, তাই না? তাহলে কি হবে এক্স মাইনাস 18 স্কোয়ার প্লাস সরি একটু মুছি, ওয়াই না, এটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস জিরো হোল স্কোয়ার, তাহলে কি আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 36x প্লাস 18 স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, রাইট? আচ্ছা ঠিক আছে, তো এটাকে একটু শর্ট করি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 36x প্লাস 18 স্কোয়ার, রাইট? আচ্ছা দেখো তো, এইটা যদি ডি স্কোয়ার হয়, আমি এক কাজ করি, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু ধরে নেই ডি স্কোয়ার, মানে এইটাকেই একটা ফাংশন, ডি স্কোয়ারকে আমি ফাংশনটা ধরছি, তো ডিস্টেন্স যাই হোক, এটাকে স্কোয়ার করলে তো আলটিমেটলি রেশিওটা সেমই থাকবে, তাই না? মানে রেশিও বলতে ডি কে ডিফারেন্সিয়েশন করা যেই কথা, ডি স্কোয়ারকে করলে সেই কথা, আলটিমেটলি ডি যদি মিনিমাম হয়, ডি স্কোয়ারটাও কিন্তু মিনিমাম হবে, ওকে? সো আমি আর ডিতে যাবো না, কারণ ডিতে গেলে কমপ্লেক্স হয়ে যাবে। সো আমি কি বলতে পারি না এফ ডট মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল জিরো হওয়া উচিত, যেহেতু মিনিমাম, তাই না? তো এক কাজ করি, এক্স টু দি পাওয়ার 4, তো তাহলে 3x কিউব, সরি 4x কিউব, তারপর প্লাস 2x মাইনাস 36, আর ওইটাকে করলে তো জিরো ইকুয়ালস টু জিরো। তো এইখান থেকে কিন্তু আমি হ্যাঁ ঠিক আছে, তো আমার কিন্তু এক্স এর ভ্যালু আসছে 2, আর বাকি দুইটা কিন্তু কমপ্লেক্স, ওকে? সো এক্স যদি 2 হয়, আসলে বিন্দুটা কত, তাহলে এক্স ওয়াই বিন্দুটা কত হবে, তাহলে পি বিন্দুটা হবে কিন্তু x2, তাহলে y কত 4, ঠিক আছে? সো দিস ইজ মাই আনসার, ঠিক আছে?